সুবহানা রব্বিয়াল আজিম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছ ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার, আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গাইবে ভাবে এমনভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমার যদি ঘুরতে মন চায়, ব্যস্ততার ভিতরে কোথাও ঘুরতে যেতে মন চাই, তোমার ঘোরার জন্য, দেখার শান্তি পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন বান্দরবনে সুন্দর সুন্দর পাহাড় বসিয়ে দিয়েছি। তোমার যদি পাহাড় দেখতে ভালো না লাগে, পানি দেখতে ভালো লাগে, যাও কক্সবাজার সাজিয়ে দিয়েছি। বান্দা তুমি যদি মেঘ ধরতে চাও, পাহাড়ও ওই রকম উঁচু করে দিয়েছি যেন তুমি মেঘটা ধরে শান্তি পাও। তবে শর্ত একটা, চোখকে শান্তি করিও না, রূহকেও একটু শান্তি করো। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে চোখের শান্তিটা তুমি করে নাও, সাগরের সেই ঢেউয়ের ছন্দ দিয়ে তুমি চোখের শান্তি করে নাও। কিন্তু আমি রব যে বানিয়েছি এই কথাটা চিন্তা করে একবার আমি রবের প্রশংসাটা করো। আমার রব কত সুন্দর করে পাহাড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রব কত সুন্দর করে সাগরকে ঢেউয়ের ছন্দে ছন্দে দিয়েছেন, যেখানে কোনো মেশিন নাই, যেখানে কোনো মিটার নাই। সুন্দর সুন্দর করে 5 সেকেন্ড 7 সেকেন্ড পর পর এক একটা ঢেউ, দূর থেকে সে ঢেউ দেখা যায় না, কাছে আসলে কেমন জানি ঢেউ রূপান্তর হয়। আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত। রব বলে চোখকেও শান্তি করো, আমার প্রশংসা করে রুহের খাবারও দিতে থাকো। নিজেকে একবার প্রশ্ন করি, এই দেখা দেখি ঘুরাঘুরির ভিতরে আমরা এতদিন কিসের শান্তি করছি? সত্যি যেটা সেটা বলেন। রুহের শান্তি করতে পারি, কারণ রবের প্রশংসা করার কথা মনেই নয়। দোষকার এই আওয়াজই বেসড হোগি, আওয়াজ দেন। দোষকার আমাদের, দোষকার ব্যর্থতাকার, কমতিকার আমাদের। আমাদের ভুলের কারণে আমরাই নিজের পায়ে কুড়াল। আবার এদিকে ভাবনি আমাদের মতো চালাক আর কেউ নাই। সত্যি না মিথ্যা আপনারাই বলেন? সামান্য একটা কথা বলি আপনার, মানুষ একা বসবাস করতে পারে, মানুষ একা বাঁচতে পারে না, মানুষ একা বসবাস করতে পারে না, মানুষ একা থাকতে পারে না, মানুষ একা সইতে পারে না, মানুষ একা রুমের মধ্যে থাকতে পারে না, বোরিং বোরিং লাগে, ভালো লাগে না কিচ্ছু। আবার সেই মানুষ নিয়েও থাকতে পারে না, গরও জামিলা, বাইরেও জামিলা, দোকানেও জামিলা, রুমের ভিতরেও জামিলা, বউয়ের সাথেও জামিলা, জামাইয়ের সাথেও জামিলা, নিজের রক্তের ভাইয়ের সাথেও জামিলা, বোনের সাথেও জামিলা। একটু জোরে বলেন। বড়র সাথেও জামিলা, ছোটর সাথেও জামিলা। এদিকে আমরা বলি মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না। কি পাইলে খুশি, কি পাইলে শান্তি আমরা এটাও বুঝতে পারি না।
সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তসলিম করে মুসলিম হবে, হাতে হা বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখেরাত ইজ্জতের হয়ে যাবে। বলেন, ইজ্জত কি ছিনানো যায়? ইজ্জত কি হাইজ্যাক করা যায়? ইজ্জত কি টাকা দিয়ে কিনা যায়? অনেক ভাইরা বলবেন টাকা থাকলে অনেক কিছু হয়। আমি শ্রদ্ধার সাথে বলবো, ইজ্জত সেটা নয় যেটা মুখ থেকে আসে, ইজ্জত তো সেটা যেটা অন্তর থেকে আসে। সম্মান প্রশংসা সেটা নয় যেটা আপনার সামনে করা হয়, সম্মান প্রশংসা তো ওইটাই আপনার অবর্তমানে দূর থেকে যে মানুষটা হৃদয় থেকে ভালোবেসে আপনার সম্মান করবে। সুবহানাল্লাহ। তো এটা আসতে হয় কার থেকে? আওয়াজ দিয়ে বলুন, কার থেকে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সেই রব বলে সবার চাওয়া যে ইজ্জত সম্মান, ওই ইজ্জত আমি রবের জন্য, ওই ইজ্জত নবী রাসূলের জন্য, আর ওই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহান। দিন শেষ একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলে বাপের নাম। আমার কবর আমার যাত্রা, আপনার খবর আপনার যাত্রা। হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে চেহারা তাদেরই উজ্জ্বল হবে যাদের উপর রব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে আলো বের হবে যাদের কল্যাণ রব্বুল আলামিন চাইবে। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে, কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলো পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে। তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চায় বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না, বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না, তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নূর নেওয়ার তৌফিক দান করুন। এটা কি আমার দরকার না সবার? আচ্ছা, আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি, বলেন না ভাইয়া? পারি। কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতাবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলেন না, মেজাজ মারতে না পারলেও অন্তত এতটুকু বলে, এই রিয়েকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুচকি হাসি কখনো সরেনি। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায়নি, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে,
আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়া তো তারাই অধিকার রাখে। যিনি আমাদের চট্টগ্রামের বসায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সব কিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের। এমনকি আমি আইয়ুবের আফাদ ও মস্তক আমার রবের। বলেন না সুবহান। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে বলেন না, সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে চাপ দিচ্ছে। পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে। পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি। আমি শুনি নাই, কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলাপোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলাপোকা কি মানুষ কামড়ায় খেয়ে ফেলতে পারে? সবাই জানে। তারপরে তেলাপোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে। সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী